গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7টা। তো যথারীতি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি একদম বাইরে, ঝাঁটা হাতে নিয়ে। তো প্রত্যেক বৃহস্পতিবার তো এমনি ঝাড় দিয়ে এই জায়গাটা ফিনাইল দিয়ে কিংবা লাইজল দিয়ে মুছি। কিন্তু আজকে ভাবলাম আজকে জুতোর র্যাকটা সরিয়ে পেছনটা ভালো করে মুছে পরিষ্কার করে ফেলবো। কারণ পুজোর আগে না এইসব যত ঝাড় পোছের কাজ করি তার মধ্যে এইটাও একটা কাজ। জুতোর একটা প্রতিদিন মানে সরানো হয় না, এই বছরে 2-3 বার সরিয়ে ঠরিয়ে পেছনটা ঝাড় দেওয়া হয়, মোছা হয়। এমনিতে তো বৃহস্পতিবার করে আমি কাপড় দিয়ে সামনেটুকু মোছা হয়ে যায়, এমনকি একদিন আমি ভেতরটাও পরিষ্কার করেছি জুতোর র্যাকের। কিন্তু এই পেছনটা সবসময় করানো হয় না, মানে করা হয় না আর কি। তো তাই জন্য আজকে ভাবলাম না এই কাজটা সেরেই ফেলি। তো তোমাদের মধ্যে অনেকেই বলছো দিদি ভাদ্র মাসে ঘর ঝাড়তে নেই। তো হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু দেখো ভাদ্র মাসে ঘর মনে করো এখন আমি যদি কাজ মানে ঝাড়পোছের কাজ শুরু না করি তো একদম মহলার মুখোমুখি হয়ে যাবে, আর সময় পাবো না। আর প্রতিদিন তো সব কাজ করা যায় না, যেমন বৃহস্পতিবার ঘর ঝাড় দেওয়া যাবে না, শুক্রবার তাতানের জন্মবারে এসব করা যায় না, শনি মঙ্গলবার শুনেছি ঘর ঝাড় করতে নেই। তো এই সব দিনক্ষণ বার বেছে গুছে তারপর দেখা যাবে যখন আশ্বিন মাস পড়বে তখন একেবারে পুজোর মুখে, তখন আর পুরো কাজ কমপ্লিট করে উঠতে পারবো না। তো প্রত্যেকবারই আমি এরকম পুজোর আসার আগে দিয়েই বেশ কিছু আগে দিয়ে কাজ করা শুরু করি। কারণ সব দিন না সব কিছু করা সম্ভব হয় না, কিংবা কোনো দিন হয়তো ব্যস্ত থাকলাম অন্য কাজে, এই কাজে হাত দিতে পারলাম না, হতেই পারে, তাই না? তো তাই জন্য আগে শুরু করি, যা কিছু করার নেই। একটা ঘর তো ঝাড়পোছ হয়ে গেছে, ওই ঠাকুর ঘরটা। এখন শুধু ডাইনিং আর ওই টিভির ঘরটা বাকি আছে, আর এই টুকটাক রান্নাঘরের ভেতরের কাজগুলো সেগুলো আমিই করে নিচ্ছি। তো তার মধ্যে থেকে এই একটা কাজ ছিল। তো ভালো করে পেছনটা সরিয়ে মুছে ঠুচে ন্যাপথলিন দিয়ে রাখলাম পেছনটা, আর এই জায়গাটা ভালো করে লাইজল দিয়ে একবার মুছেছি, তারপরে আবার ফিনাইল দিয়ে ভালো করে এই জায়গাটা মুছলাম। মুছে ঠুচে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে চুল আছড়ে এখানে আমার জন্য চা করলাম। আর ইন্দ্র তো বেরিয়েই গেছে সকাল সকাল, আর তাতানো ঘুম থেকে উঠে পড়তে বসেছে। তাতানের কিন্তু আগামীকাল পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেক বছরই ওদের এই পুজোর আগাগ দিয়ে পরীক্ষা থাকে, একেবারে মহালয় পর্যন্ত পরীক্ষাটা টেনে নিয়ে যায়। যার জন্য এই পুজোর আগাগ দিয়ে আমরা কিছুই করতে পারি না। এখন ওর পরীক্ষা শেষ হবে, তারপর যা করার করবো, যেমন চুল কাটা এ করা এগুলো একেবারে ওর পরীক্ষা শেষ হবে তারপরে পুজোর মুখে। আর তখন পার্লারে যা ভিড় হয়, বাবা যাওয়া মানে একেবারে সারা দিনের নাম করে। বিকেল ওই 4-4:30 সময় গেলে একেবারে রাত হয়ে যায় আস্তে আস্তে। খেয়ে দিয়ে এই জন্য বেরিয়ে যাই, তারপর আর যত রাত্রি হোক কোনো অসুবিধা নেই, লাইন পড়ে প্রচুর। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, আর এইখানে ঘরদোর পরিষ্কার করছিলাম কিছু আটা মাখবো। তো তার আগে টক দই কালকে রাত্রে বসিয়েছিলাম। তো এই দেখো টক দইটা এত সুন্দর বসেছে দেখো। আর এই যে হলুদে দেখছো, ওটা ওই দুধের জন্য হয়, আমুল গোল্ড দুধটাই একটু এরকম, তাই জন্যই এরকম কালারটা আসে। তো ওদিকে দইটা ফ্রিজে রেখে দিলাম, আর এখানে আমরা তাতানা আর পূজাকেও 2টো রুটি দেবো। তো এখানে আটা মেখে নিলাম, রুটি করব। রুটির সাথে না গতকাল রাতের ভেন্ডি আলু ভাজা রয়েছে। ইন্দ্র তো কালকে রাত্রে খায়নি, আর আমি আর তাতানেই খেয়েছি, তো তাই জন্য অনেকটা পরিমাণ ভেন্ডি আলু ভাজা রয়ে গেছে। তো ওটা দিয়েই ভাবলাম সকালবেলা খাবো, রাত্রেই তো করা, তো সকালবেলা ওইটা দিয়েই খাবো। তো তাতানকে পরিপূর্ণভাবেই দেবো, ও আবার ভেন্ডি ভাজাটা খুব পছন্দ করে, ওকে ঠিকঠাক পরিমাণই দেবো। আর আমার হয়তো একটু কম হতে পারে, আমি একটা ডিম করে নেবো, ব্যাস। তো এদিকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারপর আমি আবার আজকে 5টার মতো শাড়ি রোদে দেবো। তো গতকাল তো রোদে দিয়েছিলাম, অনেক বেলা করে দিয়েছিলাম, ওই 1:45 ওই সময়, আর 2:30 নাগাদ 2-2:30টার সময় নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম একটু সকাল দেবো, সারাদিনে রোদটা বেশ প্রখর থাকে, আর বেলা হয়ে গেলেই না রোদটা একটু কমতে শুরু করে আর মেঘলা হয়ে যায়। তো তাই জন্য আজকে ভেবেছি যে 11টা 11:30 নাগাদই দেবো। তো খেয়ে দিয়ে উঠে একটু এই জায়গাটা পরিষ্কার করে ওই 11টা নাগাদ আমি 5খানা শাড়ি হাতে নিয়ে চলে গেছি ছাদে। 11টার সময় দিয়েছি, আর ছাদ থেকে এনেছি 12টা 12:30টার সময়। আর আজকে শাড়িগুলো পুরো খুলে দিয়েছি, মানে একদম সিঙ্গেল না, ডবল ভাঁজ করা অবস্থায় দিয়েছি। আগের দিন তো 4 ভাঁজ করা অবস্থায় দিয়েছিলাম, যার জন্য আবার গিয়ে উল্টে দিয়ে এসেছিলাম। তো আজকে একদম ডবল ভাঁজ করা দিয়েছি, আর উল্টাতে যায়নি। ঘন্টা 1-1.5 ঘন্টা বাদে গিয়ে নিয়ে চলে এসেছি। তো এইভাবেই অল্প করে দেবো, তাহলে আমার আর গায়ে লাগবে না। তো এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, কাজে আজকে কোনো কিছু ঘরফর ঝাড়ের কোনো ব্যাপার নেই। ওদিকে পূজার কাজ হয়ে গেছে, ও বেরিয়ে চলে গেছে, আর আমিও ওদিকটা বাসন গুছিয়ে রেখে যা সবজি কাটবো সেগুলো বার করে রেখে এসেছি। আজকে অনেক সবজি কাটতে হবে। আজকে আমার সবজি কাটতে ঘন্টা 1-1.5 লেগে যাবে, কারণ আজকে সব মেশানো একটা সবজি করব। এই সব মেশানো সবজিটা আমার কুটতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু সময় একটু লাগে।
আমার এরকম সব রকম সবজি দেখতে কোটা কী যে ভালো লাগে। তো যাই হোক, এই কাজটা সেরে গিয়ে তারপরে যাব সবজি টবজি সব কাটাকুটি করব। তবে আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না, এই রান্নাটাই আজকে মেন। তো এই রান্নাটা করতে তো সময় লাগে, যেমন সবজি কুটতে সময় লাগে তেমনই সবজিগুলো মুছতেও সময় লাগে, বেশ রান্না করতেও বেশ অনেকটা সময় লাগে। আর ডাল ঠাল কিছু করতে হবে না। এর আগের একটু লাউ উচ্ছে দিয়ে যে ডাল করেছিলাম, মটর ডাল, তো সেটা রয়ে গেছে। যেহেতু গতকাল টমেটোর ডাল করেছিলাম তাই জন্য ওই ডালটা আর বার করিনি। তো ওই ডালটা বার করিনি কারণ গতকাল গাঠি কচুর একটা তরকারি করেছিলাম, তো ওই গাঠি কচুর তরকারিটার সাথে না আমার টমেটোর ডাল ভালো লাগে, মানে টক ডাল। তো তাই জন্য কালকে লাউ ডালটা বার করিনি, আলাদা করে টমেটোর ডাল করেছি, কিন্তু টমেটো ডালটা উঠে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে। দুপুরেও খাওয়া হয়েছে আর রাত্রে আমি তাতান খেয়েছি, ওই ডালটা পরিষ্কার, কিন্তু লাউ ডালটা রয়েছে। আজকে ওই লাউ ডালটাই বার করব, ডালের সাথে কয়েকটা পটল ভাজবো আর এই সব মেশানো সবজিটাই করবো, ব্যাস। আচ্ছা, রিয়া পাল আমাকে কমেন্ট করেছিল, দিদি রুটি নরম করার একটা টিপস দাও। তো দেখো, রুটি নরম করা কী করে হয় না হয় অত টিপস আমি জানি না, আমি যেভাবে করছি আমি সেভাবে বলি আর কি। আমি নর্মালি আটা প্লেন নর্মাল জল দিয়েই মাখি, নুন দিয়ে, কিন্তু একটু আটাটা একটু সফট করে মাখি, শক্ত না মানে থাকে না, একটু সফট করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, 15 মিনিট, আধা ঘন্টা কি 45 মিনিট, যাই হোক রেস্টে রেখে দিই। তাহলে না রুটি ভালো হয়। তারপরে নর্মালি যেরমভাবে বেলে ভাজি, তিনটে করে আমি চাটুতে আগে সেঁকে নিই, তারপরে মানে ভেজে নিই, তারপরে আমি আগুনে সেঁকি। তো এইভাবেই রুটি করি, তো নরমও থাকে, গরম গরম খাই আমরা, আর বেশ সুন্দর ফোলেও। কিন্তু সঙ্গে সঙ্গে আমি করে দেখেছি ফোলে, কিন্তু ওরকমভাবে হয় না, কিন্তু একটু রেখে দিলে ভালো হয়। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, পটল ভাজা করবো, ওই জন্য পটলটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে পেঁপে, বরবটি, সজনে ডাঁটা, এখানে আছে রাঙা আলু, গাজর আর মূলো একসাথে, এখানে পটল, আর এখানে ঝিঙে, বেগুন আর কুমড়ো, ওখানে কাঁচকলা আর গাঠি কচু, এই সব সবজি কেটেছি, সব মিশিয়ে একটা তরকারি হবে। ওখানে বড়ি বার করেছি, বড়ি দিয়ে, আর এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি। খেতে বসে পড়েছে, খেতে দিয়ে দিয়েছি। আজকে অনেক কিছুই আছে রান্না বান্না, কিন্তু কেউই কিছু খাচ্ছে না। পটল ভাজা করেছিলাম, তারপরে এখানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে, সেই পরশু দিনে লাউ ডাল। তোর মা লাবড়া তরকারি ঠিক করে দিল, ভালো করেছে, ঠিক আছে। লাবড়া তরকারি অনেকটা হয়েছে, এখানে এক বাটি ধরা, আবার এইখানে তরকারি এতটা করে ভালো তো, খাওয়া বেশি করে, সবাই দেখলে ভাবে খাওয়াতে কত খায়। তার মানে কালকেও সকালে আমাকে এটা দিয়ে রুটি খেতে হবে, আজকে রাত্রে খেয়ে যা থাকে তারপর দেখা যাক। থাকবে তুমি কি এটাই শেষ হচ্ছে না, থাকলে এই দিয়েই রুটি খেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, খাওয়া ভালো, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, ওদেরটা খাওয়া হয়ে গেছে, এটা আমার। এই কাঁকড় ভাজা আগের। তো ওদেরকে খেতে দিয়ে আমি টেবিলটা মোটামুটি একটু পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে তারপর আমি খেয়েছি, খেয়ে দিয়ে আবার টেবিল পরিষ্কার করে এখানে একটু টক দই বার করে রাখছি। তাতান এখন রোজই টক দই খাচ্ছে, ওকে দুধ খেতে বলেছিলাম, খায় না, এলাম ঠিক আছে দুধ খেতে হবে না, একটা খেলেই হলো। তো রোজই এরকম ছোটো বাটির 1 বাটি করে টক দই দিই, আর আজকে টক দইটা এত সুন্দর বসেছে দেখো। তো এইটুকু ওর জন্য রাখলাম, বাকিটা ঢুকিয়ে রাখবো। বাজে এখন সন্ধ্যে 7:30, এই জাস্ট রেডি হয়েছি বেরোবো বলে। তাতান বলে কি খিদে পেয়েছে, তো আমাকে পপকর্নটা করে দাও। এই যে পপকর্ন করে দেবো, এখন আমি বেরোবো। না খাবি একটা? না আমি 2-1টা মুখে দিয়েছি, খাও। মারাত্মক, হ্যাঁ মারাত্মক গরম পড়েছে। একটুখানি রেডি হয়ে এখানে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম পপকর্ন করতে গিয়ে, ওইটুকু সময় করতে গিয়ে ঘেমেছিল অস্থির। যাই এখন যাচ্ছি দোকানের কিছু জিনিস আনতে, অনেক লিস্টে অনেক কিছু হয়ে গেছে, প্রায় 12-13টা আইটেম হয়ে গেছে, প্লাস আটাও আনতে হবে, সর্ষের তেল, সাদা তেল, মানে সব কিছুই আনতে লাগবে। তো এতদিন ধরে লিস্ট করে আজকে বললাম না, আজকে বেরোই। দুধও আনতে লাগবে, মাকে বলে দিয়েছি দুধ নিয়ে রাখতে, মাদের পাশের দোকান থেকে। তো ওই মার কাছ থেকে, মা এনে রেখে দিয়েছে, মার কাছ থেকে দুধ নিয়ে আসবো। তো এই সব কাজগুলো রয়েছে, তো যাই বেরিয়ে পড়ি, আবার এসে আবার রান্নাবান্না করতে হবে। তো সাইকেলটা এমনভাবে রাখে না, আমি স্কুটি বার করতে পারি না,
এখন ওর সাইকেল সরাতে হবে, তারপর আমার স্কুটি বার করতে হবে। এখানে আটা নেওয়া হয়ে গেছে, এখানে দোকানের জিনিসও নেওয়া হয়ে গেছে। এবার মাকে আসতে বলেছি, দুধ আর আমুল কুল। এখানে দিয়ে দাও। ভিজবে না? না না, কিছু ভেজার কিছু নেই। যে এখন 8:30, বেরিয়েছি 7:30টায়, ঢুকলাম 8:30, পুরো 1 ঘন্টা লাগলো। প্রথমে গেছি আটা আনতে, আটা হচ্ছে এই দিকে আর মুদি দোকান আর আমাদের বাড়ি হচ্ছে এই পাশে, মানে পুরো অপোজিট, মেন রোডের ওপরে আটার চাকিটা। তো আটা চাকি থেকে 5 কেজি আটা নিয়েছি, এই যে এখানে সব রেখেছি। তারপরে মুদি দোকান থেকে সমস্ত জিনিসপত্র নিয়েছি, নিয়ে তারপর আমাদের বাড়িতে গেছি। তো আমাদের বাড়িতে গিয়ে আর বসিনি, আর একটু সন্ধ্যায় গেলে বসতে পারতাম, তো বসিনি। বাইরে থেকেই মাকে বললাম তুমি নিয়ে আসো। তো মা দুধ আর আমুল কুল কিনে রেখেছিল, নিয়ে আসলো, আমি নিলাম, নিয়ে চলে এসেছি। ব্যাস, পুরো টোটাল সমস্ত কাজকর্ম করতে 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। এসে জামা কাপড় ছাড়া হয়ে গেছে, টেবিলে সমস্ত কিছু ঢেলে রেখেছি। এবার এগুলো সব জায়গা মতো রাখতে হবে, তারপরে আমি রান্নাবান্নায় যাব। এই হচ্ছে আমার আজকের মুদি দোকানের জিনিসপত্র। এনেছি হচ্ছে যে 5 কেজি আটা এনেছি, এরকম 2টো হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, বাই 1 get 1 ফ্রি, লাইফ বয়ের, ঠিক আছে। আর এটা হচ্ছে পাস্তা, পোস্ত, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাজু। আর এই দুধ দুটো তো আমার কাছ থেকে নিয়ে এসেছি। এই যে রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল, আর এই যে আমুল কুল 4খানা, এক একটা 25 টাকা করে, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র আমাদের বাড়ির পাশের দোকানটাতেই আমুলের জিনিসপত্রগুলো পাওয়া যায়। দুধটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়। মটর ডাল আর এই সোয়া চাংস, ব্যাস এই জিনিস নিয়ে এসেছি, নিয়ে বাড়ি চলে এসেছি। আর দুধটা এখনই জাল দেব, এখন আর ফ্রিজে ট্রিজে রাখবো না। এই তুই কি খাবি একটা আমুল কুল এখন? ও বাবা, ও জানে না। হ্যাঁ, ওই দেখো, তুমি দিদির বাড়িতে গেছিলে? হ্যাঁ, তো বাবাই বলল না। রোস্টেড কাজু আনতে গেল। ও বাবা, এটা কি জালের মধ্যে? হ্যান্ড ওয়াশ জালের মধ্যে দিয়েছে? ওটা একটার সাথে একটা ছিল, তাই একটার বেশি না, কিন্তু রোজ একটা করে। বাবাই বলেছে কি বাবা বলেছে রোজ একদিনে সবগুলো খেয়ে নিতে? হ্যাঁ, এখন খাবে একসব, আর রাত্রেবেলা রান্না করে না, মানে হ্যাঁ, কি কি আর না করে রান্না করে খেতে বলেছে। তুমি সবটা খাবো। তারপর জানি তো তুই, হ্যাঁ জানি তো, তারপর বলবি রাত্রে কিছু খাবো না। আমি ম্যাক্সিমাম 2টো খেতে পারবো না, মানে 2টো যদি ইচ্ছা থাকে, আমি বলছি আমি খাবো না। যা যা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাত্রেবেলা আজকে চাউ হবে তাতানের ইচ্ছায়, তো এখানে চাউ সেদ্ধ করে নিয়েছি, চাউ সেদ্ধ করে একটু তেল মাখিয়ে রেখেছি। আর এখানে একদম সিম্পলভাবে হবে, পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ কেটেছি, চাউতে না একটু বেশি করে পেঁয়াজ ভালো লাগে বেশ। আলু কাঁচা লঙ্কা কেটে রেডি। এখানে একটু কাঁচা বাদাম বার করে রেখেছি, কাঁচা বাদাম দেবো। আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর আজকে দোকান থেকে আসার সময় আরও একটা জিনিস এনেছে, সেটা দেখানো হয়নি। এই যে এই শনপাপড়িগুলো নিয়ে এসেছি। তো এখন থাক, হাতে সময় আছে, চাটা একটু পরে করলে তো ঠান্ডা হয়ে যাবে। এখন এই যে দুপুরবেলা যে শাড়িগুলো রোদে দিয়েছিলাম, সেই শাড়িগুলো এখন ভাঁজ করব। আজকেও 5টা শাড়ি রোদে দিয়েছিলাম। সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, শাড়িগুলো জায়গা মতো তুলে দিয়েছি। আর এদিকে তো রান্না সব রেডি আছে, বাজে এখন 10টা। ইন্দ্র এখনো আসেনি, ও যেই আসবে তখনই চাউটা বসাবো। চাউ করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আগে থাকতে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। চাউটাও তো ঠান্ডা জিনিস ভালো লাগে না। তো ওদিকে সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম না চলো, এই ব্লাউজগুলো অনেকদিন আগেই মানে আনা হয়ে গেছে, তো তোমাদের দেখানো হয়নি। তোমাদের মধ্যে অনেকেই বলছে দিদি ব্লাউজগুলো বানালে একটু দেখিও। তো ব্লাউজ আমি 2টো শাড়িরই 2টো ব্লাউজই বানিয়েছি, কারণ এগুলো ব্লাউজ না বানিয়ে অন্য ব্লাউজ দিয়ে ভালো লাগতো না। তো এই যে সাদা শাড়িটা, এটা ফলস পিকো তো করিয়েছি, আর এটার সাথে এই ব্লাউজটা না বানালে একদমই ভালো লাগতো না, কারণ এটার হাতার এই পাড়ের কাজটা হাতার মধ্যে রয়েছে, তো এটা না বানালে ভালো লাগতো না। তো ব্লাউজ আমি কোনো রকম ডিজাইন দিয়ে বানাই নেই, একদম সিম্পল যেরকম ব্লাউজ হয়। তো পেছনে আমি ফিতে দিতে বলেছিলাম, ওরা দিতে ভুলে গেছে। দড়িটা থাকলে কি হয়, কাঁচটা থেকে খুলে যায় না। তখন আমি বললাম তাহলে, তখন বলছে তাহলে দিয়ে যাও, লাগিয়ে রেখে দেবো। আমি আবার লাগিয়ে রেখে দেবে মনে মনে ভাবলাম। তখন বললাম কি, তাহলে একটা কাজ করো, দিয়ে দাও, বাড়িতে গিয়ে পরে দেখি, যদি কাঁচ ঠাতগুলো মানে ফিটিংসটা ঠিকঠাক থাকে তাহলে দড়ি না হলেও চলবে। বলো তাহলে হ্যাঁ নিয়ে যাও, পরে দেখো, যদি ঠিকঠাক থাকে
তো ভালো, আর না হলে দুপুর দুপুর করে নিয়ে এসো, তখনই লাগিয়ে দেবো। তো বাড়িতে এসে পরে দেখলাম না ঠিক আছে, ফিটিংসটা একদম খুব সুন্দর হয়েছে, কোনো ঢিলা ঢালা হচ্ছে না, তাই জন্য আর যায়নি দড়ি ঠড়ি লাগানোর জন্য। একদম নর্মাল, পেছনে এই যে এরকম নর্মাল ব্লাউজ, কোনো রকম ডিজাইন না, কিছু না। শুধু এই হাতাটা এরকম না লাগালে একদমই ভালো লাগতো না, মানে হাতাটার জন্য ব্লাউজটা না বানালে ভালো লাগতো না। তো এটা বানিয়েছি, এবার ভালো লাগবে শাড়িটার সাথে। আর এই শাড়িটার এটাও ফলস পিকো করেছি, আর এটারও এই যে ব্লাউজ বানিয়েছি, এটাও একদম সিম্পল নর্মাল। এটার হাতা, ওইটার হাতাটা একটু ছোট করেছি, শর্ট হাতা করেছি এত অবধি, আর এটার হাতা গ্লাস হাতা করেছি। ঠিক আছে, একদম নর্মাল। এবার বলি এই শাড়িটা নিয়ে, আমি উদ্দেশ্য করে গেছিলাম যে আমি একটা পৈঠানি শাড়ি নেব। তো আদি রেডিমেড সেন্টারে গেলাম সোদপুরে, ওখানে গিয়ে বললামও যে আমাকে পৈঠানি শাড়ি দেখান, বাজেটও বললাম এত বাজেটের মধ্যে। কিন্তু প্রথম কয়েকটা শাড়ি আমাকে পৈঠানি দেখাচ্ছিল, ওই যে ময়ূরের ডিজাইন করা, কিন্তু তারপরে উনি দেখাতে না অন্য শাড়ি দেখানো শুরু করে দিয়েছে। এবার খেয়ালও করিনি আমি যে পাটটা যে মানে এটা দেখবো, আর আমি অত শাড়ির প্রতি অত পাকাপোক্ত না, মানে খুব যে ভালোভাবে চিনি কিংবা অভিজ্ঞতা না, আমি শাড়ি ওই অতটাও মানে পাকাপোক্ত না, শাড়ি কেনা বলো পরা বলো সব কিছুর ক্ষেত্রে। তো তাও গিয়ে বলেছিলাম, প্রথম কয়েকটা দেখাচ্ছিল, তারপরে আবার এই শাড়িগুলো ঢুকিয়ে দিয়েছে। এগুলো এই শাড়ির নাম কি আমি তাও বলতে পারবো না, আমি তো মনে পৈঠানি ভেবেই এনেছি, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলছে এটা পৈঠানি না। আমিও পাটটা দেখলাম, এখানে ময়ূরের কোনো রকম ডিজাইন নেই, কাজে এটা পৈঠানি না। কিন্তু একটু খারাপ লাগছিল যে আমি একটা উদ্দেশ্য করে গেলাম নেব, ওটা হলো না। কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ শাড়িটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, দামটাও একদম খুব সুন্দর, 4000 টাকা নিয়েছে। তো শাড়িটা আমার বেশ ভালো লেগেছে। এই হলুদ কালারের মধ্যে এই পাটটা এত সুন্দর ফুটেছে, মানে জাস্ট কি বলবো। তো প্রথম যখন তোমরা কমেন্ট করছিলে যে দিদি এটা পৈঠানি না অন্য শাড়ি, তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে এত দাম দিয়ে শাড়িটা কিনে কি আমি ঠকে গেলাম। তারপর ভাবলাম না, ঠকে যায়নি, দাম তো ওদের অনুযায়ী ঠিকঠাকই তো নেয়, এটা তো আর অন্য যে কোনো দোকান না যে ঠকিয়ে দেবে, দামও ঠিকঠাকই নিয়েছে। তো নিশ্চয়ই ভালো শাড়ি হবে, আমি শাড়ির নাম বলতে পারবো না, কিন্তু শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ, যেটার উদ্দেশ্যে গেছি সেটা হয়তো পাইনি, কিন্তু এমনি শাড়িটা খুব সুন্দর। তো তখন মনে হলো না, ঠকিনি, ঠিকই আছে, আবার না হয় পরে কিনবো। তো এই হচ্ছে দুটো শাড়ি, দুটো ব্লাউজ কমপ্লিট। তো তোমাদের সাথে ভিডিও করতেই মানে কথা বলতেই ওই ব্লাউজগুলো দেখাতেই তখনই ইন্দ্র চলে এসেছিলো। তো আসার সঙ্গে আমি সঙ্গে গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছি, সব তো রেডি করাই ছিল, এটা তো ভাজতে সময় লাগবে না। ও এসে স্নান টান সারবে, চা জল খাবে, ওই করতে আমার চাও হয়ে যাবে। তো হয়ে গেছে, এদিকে আমি আর ইন্দ্র বসে পড়েছি খেতে, আর ওদিকে তাতানকে না ঘরে দিয়ে এসেছি, বলছে মাম আমাকে এটা শুকনো খাবার আমাকে এখানে দিয়ে যাও, আমি একটু তাহলে চোখ বলতে খাবো। বললাম ঠিক আছে। তো ওকে ঘরে দিয়ে এসেছি, ও খাচ্ছে, আর এখানে আমি আর ইন্দ্র খেয়ে নেবো এখন গরম চাও। আর তবে হ্যাঁ, আজকে পরিমাণটা একদম ঠিক মানে কমই করেছি, বেশি করিনি। বেশি করলে আবার সকালে থাকে, তো কালকে যেহেতু ওর পরীক্ষা তাতানের, তার জন্য চাউটা দিতে চাই না। বাড়িতে থাকলে হয়তো বেশি করে করতাম, ও আবার চাউ সকালেও খেতে পছন্দ করে, মানে আগের দিন রাত্রে করলে বলে আমার জন্য সকালেও রেখে দেবে। যেহেতু পরীক্ষা, চাউ দেবো না, তার জন্য একদম মাপে অল্পই করেছি, তবে একদম ঠিকঠাকই হয়ে গেছে, কারণ কমও হয়নি বেশিও হয়নি। তো এই তো খেয়ে দিয়ে এবার আজকে প্রচণ্ড গরম পড়েছে, গা ধোবো, গা ধুয়ে তারপর শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।